হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো একে দেখো, সকাল সকাল একদম চলে এসছে, আর ওর খালি অ্যাক্টিংগুলো দেখো, মানে একদম বান্দরের মতন অ্যাক্টিং করতে থাকে সারাদিন। ও একবার করে বাড়ি যাবে আর একবার করে আমাদের বাড়িতে আসবে। তো তুমি তো মানে ওকে তো ইন্ট্রোডিউসই করাওনি আমাদের পরিবারের সাথে। তুমি ওকে ইন্ট্রোডিউস করেছো, ওর নাম দুষ্টু। আমরা আগের ভিডিওকে দেখেছিলাম, মনে আছে? ওর কারবারও দুষ্টুর মতো। ও সারাদিন দুষ্টুমি ছাড়া আর কিছু করতেই পারে না। দুষ্টুমি করবে, এটা তো স্বাভাবিক না? ও সকালবেলা এখন এসছে, ও এখন হচ্ছে ওকে মানে আমি গোপালদের খেতে দেব, সকালবেলা চকলেট দেব। ও সেই লোভে লোভে এসছে যে ওদেরকে চকলেট দিলে ওকেও ও চকলেট পাবে, সেই জন্য। মোটেও না, ওর ভালো লাগে সকালবেলা, মানে যখন তুমি ওদেরকে নিয়ে যাও আর কি, মানে গোপালদেরকে ও আদর করে, যত্ন করে, ও গুছিয়ে দেয়, ঘুম থেকে চলে ঘুম পাড়াতে আসে। তার থেকেও বড় কথা, ও সকালবেলা এসে ও হচ্ছে মানে জিজ্ঞেস করা আমাকে যে কখন পুজো দেবো, কখন পুজো দেবো, আর কখন পুজো দিয়ে বাসনটা নামাবো। আরে প্রসাদ তো হয় এরকম, ছোটবেলায় আমরা এরকম করতাম। আর এটা হচ্ছে জুতো গোপালের, ও আঙুলে পরে হাত মোজা বানিয়ে ফেলেছে। আঙুলের মোজা। ও বলছে গোপাল এরকম ভাবে জুতো পরে হাঁটে। ও একটা ছোটখাটো গোপালের মতো সেই। আর এখানে ওদেরকে ওই একদম বের করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছে। বলছে এবার আমাকে যে এবার হচ্ছে তুমি এবার খেতে দাও, কিন্তু কি খেতে দেবে তুমি? এখন হচ্ছে দেবে চকলেট। আচ্ছা, সকালবেলা কেউ চকলেট খায়? তো বলছে হ্যাঁ, সকালবেলায় চকলেট খেতে হয়। ঘুম থেকে উঠে নাকি আগে চকলেট খেতে হয়, তারপরে অন্য কাজ করতে হয়। দেখো না, তাদের বাক্স বন্ধ করে শুয়ে যাচ্ছে, আগে তুমি চকলেট দাও। তো এই যে চকলেট দিয়েছি সকালবেলা, তো এই চকলেটটা দেওয়ার কারণ হলো ওই বলছে চকলেট দিতে হবে না। এটা আসলে বাড়িতে দুটো মানে 1 টাকা না 2 টাকা দামের লজেন্স বাড়িতে রাখা ছিল, বাবু কিনে এনেছিল। তো ও ওটা আগের দিন থেকে দেখেছে যে এটা গোপালকেই দেওয়া হবে না। আর তারপরে ক্যাডবেরি ছিল, মানে পুজো দিয়ে রাখা হয়, ওগুলো ওই এসে খাবে। আসলে ওই তো খায় না। তো এই দেখো না, শুধু চকলেট খেয়ে মানে প্রসাদ খাওয়া হয়নি, মানে গোপালকে পুজো দেওয়া হয়েছে। এখন চা খাবে নাকি? মানে এত নেশা চা খাওয়ার। ও দোকানে যায় চা খেতে, জানো? তো বড় হয়ে গেছে, আমাকে বলেছে যে আমি বড় হয়ে গেছি, তো আমি দোকানে চা খেতে যাই। আর স্কুলে যাই, পড়াশোনা করি না, স্কুলে খেলাধুলা করতে যাই। তাহলে পড়াশোনা করে কি হবে, তাই না? পড়াশোনা করা উচিত। মুখ দেখো, কথা বলছে আর মুখ নাড়াবে দেখো, খালি সারাদিন মুখ আর হাত চলছে, সারাদিন পা চলছে, দৌড়াচ্ছে। এখানে ওর বক্তব্য ছিল কি বলো তো? বক্তব্য হচ্ছে আমি বাড়িতে এরকম একটা চকলেট আছে, আমি এরকম করে খাই। না, ও চা নাকি না, চা কফি তারপর আরো অনেক কিছু মিশিয়ে নাকি কি বানিয়ে নাকি ও চেটে চেটে খাই, এটাই বলছিল। আর চাটা ওর কম হয়ে গেছিল, চাটা কম হয়ে গেছে। খেটে বলছি যে তুমি তাহলে আমাকে আর একটু চা দাও, বুঝলে, নাহলে আমার না চাটা কম হয়ে গেছে। সেই ওর সবার কাছে চা চাওয়া চাই, মায়ের কাছে, তোমার কাছে, আমার কাছে। মুখের অ্যাক্টিংটা দেখো, খালি দেখো মুখটা দেখো, মনে হয় নেপালি নেপালি লাগে। চা খাচ্ছে না, ওটা জল খাচ্ছে। দেখো চা ঠান্ডা, চামচ দিয়ে বাটি দিয়েও নাকি চা খাচ্ছে। চা খেতে খেতে পড়ে যাচ্ছে একদম। বিশাল কনসেন্ট্রেশন চায়ের প্রতি, মানে চা ওইটুকুতে হচ্ছে না। মানে বললাম না তোমাদেরকে যে ওর চা কম পড়ে গেছে। ও আজকে স্কুলে যাওয়ার মানে স্কুলের জন্য যাওয়ার জন্য রেডি পুরো। ও তখন কি মনে হয় যে ও পটিতে গেছে, গিয়ে স্কুল বন্ধ, স্কুলের টাইম চলে গেছে। এটা ছোটবেলায় আমরাও করতাম, তো ও তাই একই ব্যাপার, স্কুলে পটিতে গিয়ে স্কুলের টাইম চলে গেছে। হাসি দেখো না, এই আনন্দ। আর ওর যে ভিডিও করা হচ্ছে, ও এটা দেখে খুব মজা পাচ্ছে। না আসলে বলছি যে খুব ভালো হয়েছে, পটি করতে গেছিলাম, স্কুলের টাইম চলে গেছে, স্কুলে যেতে হয়নি। যাই হোক, কোনো রকমে ওর খাওয়া দাওয়া তো শেষ হচ্ছে না, বুঝতেই পারছো, খেয়ে যাচ্ছে। কারণ আবার চামচ দিয়ে বাটি দিয়ে চা, আসলে না, চায়ের মধ্যে বিস্কুট চুবিয়েছে। এবার বলছে কি দেখবে আমি চা ঠিক কেমন করে খাই, বলে আমাকে দেখাচ্ছে আবার। না আসলে বিস্কুটটা চায়ের মধ্যে ডুবে গেছে না, তো সেটাকে চামচ দিয়ে খেতে হবে, কিছু করার নেই। না তারপরে বড় কথা হলো, চা খেলো না জল খেলো এটাই ধরতে পারবে না কেউ। বাটিতে দিয়েছে, আর বাটিতে দিলে স্বাভাবিক অবস্থা তাদের ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে ও ঠান্ডা চা খেতেও খুব ভালো লাগে, কোনো ব্যাপার। তারপরে এগুলো কি মনে হচ্ছে তোমার দেখে, বলো তো? এগুলো হচ্ছে বাদাম চিট, চিট বাদাম।
এটা হচ্ছে রসগোল্লার রসকে ফুটিয়ে ওর মধ্যে হচ্ছে বাদাম দিয়ে লোক গুড় বানানো হয়েছে, মোটেও দেয় না, এইভাবেই বানায়। তো মিষ্টির দোকান থেকে রস কালেক্ট করে খালি ফোনের দিকে তাকিয়ে অ্যাক্টিং গুলো দেখো, হা করছে না। ও তখন বলছিল যে ফোনটা কোথায় রেখেছো দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমি যে ফোনের মধ্যেই ফোন আছে, বলছে কোথায় ফোন। হ্যাঁ, দেখতেই পাচ্ছে না, ওর খুব প্রবলেম হচ্ছে, কারণ ওকে খালি দেখা যাচ্ছে, ও তো নাটা বেটে মানুষ, ও একটু ছোট মানুষ, তো ওকে দেখা যাচ্ছে আর তোমাকে দেখা যাচ্ছে না, ওই জন্য প্রবলেম। বলছে না আমাকে দেখা যাচ্ছে, তোমাকে কেন দেখা যাচ্ছে না, সেটাই ও বলছিল না। তো এদিকে খুব কনসাস ও, আবার এদিকেও কনসাস যে কিন্তু ওর কিন্তু ফোনের নেশা নেই, এটা কিন্তু ভালো। কিন্তু কার্টুন দেখা, অন্যান্য বাচ্চারা যেমন কার্টুন দেখবে, এই করবো এই করবো, ওর ওই নেশা নেই। তাই বলে তুমি বিট খাচ্ছিলে, ওর গালে তুমি লাল বিটের রস লাগিয়ে দেবে, গাল কেটে গেছে। সত্যি যা, ওকে বলেছি কি জলের বোতল নিয়ে জল খাবো, সে তো ঠিক ছিল, তাই বলে তুমি বিটের রসটা ওর গালে লাগিয়ে ওর গাল কেটে গেছে। হ্যাঁ, দেখো মুখ দেখো, অ্যাক্টিং দেখো খালি। ও ক্যামেরার সামনে এসে দেখছিল যে দেখো দেখা যাচ্ছে কিনা গালে, কি সত্যি সত্যি কেটে গেল, কোথায় দেখি দেখি, শুয়ে বসে উঠে দেখতে পাচ্ছে না, মুখে দেখেছো গালে আবার টোল পড়ে, পদের ভাতের হারিও, মাথা প্রচন্ড খারাপ। তো যাই হোক, ওর কথা ছাড়ো, ওকে নিয়ে যদি করতে যাই তো সারাদিন ওকে নিয়ে একটা সিনেমা বানাতে লাগবে আমার, তাহলে বুঝতে পারবে যে ও কি করে সারাদিন। আর এখানে ওরা রেডি হয়ে গেছে কোথায়, বাড়ি আসার জন্য। হ্যাঁ, কারণ অনেকদিন হলো দাদুর বাড়ি দিদার বাড়ি ঘোরা হয়ে গেছে, কারণ ওটা মামার বাড়ি বলা চলে, কিন্তু মামা তো নেই, তাই জন্য দাদু দিদার বাড়ি। দাদু দিদার বাড়ি অনেকদিন ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি এখন সকাল সকাল মানে বিকাল বিকাল হচ্ছে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। আর যেহেতু আগের দিন শাড়ি পরে গেছিলাম, তো আমাকে রিটার্ন শাড়ি পরেই আসতে হয়েছে, কিছু করার নেই, জামা কাপড় আর কিছু নিয়ে একদম। তো ওদের দুজনকে নিয়ে, মানে ওদের দুজন বলতে হ্যাঁ ওদের দুজন, আমি মানে তিনজন একসাথে চলে এসেছি স্টেশনে এসে ট্রেনে উঠে গেছি। তো তখন তোমাদেরকে তো দেখালাম যে ট্রেনে উঠে গেছি, তো ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে বাড়িও চলে এসেছি ফাইনালি। তো অ্যাকচুয়ালি তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হলো যে আমি যেহেতু কোনো কিছু নিয়ে যাইনি, সেদিন শাড়ি পরেই গেছিলাম, ওই জন্য আমাকে আবার শাড়ি পরেই আসতে হয়েছে। তো শাড়ি পরে চলে এসেছি, আর শাড়ি পরে এসেছি সেটা তো একটা কথা, তারপরে আবার ওদেরকে নিয়ে এসেছি না, তো ওদেরকে নিয়ে এসেছি আবার একটা ব্যাগ, তো সেই জন্য একটুখানি সমস্যা হয়েছে, ওই জন্য আর তোমাদেরকে দেখাইনি, ওই জন্য একবারে বাড়ি এসে তোমাদের সাথে দেখা করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।